প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলে আশদদ নৌঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এছাড়া তেল আবিবতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতেও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। ইসরায়েল সেনাবাহিনী স্বীকার করেছে তেল আবিব সহ মধ্য এবং উত্তর ইসরায়েলে আকাশে সাইরেন বাজানো হয়। লেবানন থেকে 250টি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এর কিছু পরেই ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে লেবানন থেকে 340টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া উত্তর ইসরায়েলে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। মেডিকেল সংস্থা জানিয়েছে এসব হামলায় 11 জন গুরুতর আহত হয়েছেন। মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় 29 জন নিহতের ঘটনার একদিন পরই লেবানন থেকে এই হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় আরও 66 জন আহত হয়েছেন। এদিকে লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নজিব মিকাতি এ হামলায় যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার উপর আগ্রাসন হিসেবে অবহিত করে নিন্দা জানিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের রক্তাক্ত বার্তা দিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবন্ধে একমতে পৌঁছে অধিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। আসিফ বলেছেন অর্ণব, নিউজ 21 ন্যাশনাল ডেস্ক।